এই গরমের মধ্যে প্রেশারের রোগীদের জন্য খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি। মানে এটা একবার হলেও ট্রাই করবেন। তো আমি দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে গরম হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে দিয়ে দিলাম হচ্ছে একটু পানি। তো পানি দেওয়ার পরে আমি পানিটা একটু মানে বলক আসার পরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া। মানে খুবই সিম্পল মসলা দিয়ে এটা রান্না করা হবে। দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো আপনারা যতটুকু হচ্ছে ডাঁটা নিবেন ততটুকু পরিমাণ হচ্ছে মানে মসলা দিবেন। আমি আমার ডাঁটা বুঝে মসলা দিচ্ছি। তো এটাকে হচ্ছে ২ মিনিটের মতো নেড়ে-চেড়ে এটা একটু মানে হালকা করব। তো দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট। আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল, আমি সেটাই দিছি। আপনাদের কাছে মানে কাঁচাটা থাকলে সেটাকে পেস্ট করে দিবেন বা এমনি কেটে দিলে গলে যাবে। তবে এটা কষে আসলে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরার গুঁড়া। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা। এর যে গ্রেভি আছে না, গ্রেভিটা অনেক বেশি সুস্বাদু হয়। মানে ডাঁটা তো অনেকভাবে খাইলেন, ঠিক আছে? এইভাবে একবার বানিয়ে খাইয়ে দেখবেন যে সরিষা দিয়ে হচ্ছে মানে টক করে মানে এভাবে ডাঁটা রান্না করলে কত মজা লাগে। তো দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা বাটা। আমি কি করলাম, হলুদ, মরিচ, লবণ দিয়ে কিন্তু এটা কষায় নিলাম ভালো করে। তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। তো এটা কষে আসলো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কি সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পরে আমি এখন এটাকে নেড়ে-চেড়ে দেখেন কষিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি এটা মানে উল্টাচ্ছি এই কারণে যে আমি ডাঁটা আর আলু মানে সমান পরিমাণ কেটে এটাকে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ দিয়ে অনেক টাইম মাখায় রাখছিলাম। আপনারা না মাখাইলে পারবেন, আমি মাখাইছি এই কারণে, কারণ হচ্ছে আমার ডাঁটাটা অনেক মোটা। এটার মধ্যে মসলা ঢুকবে না, এই কারণে আমি হচ্ছে আর রাখছি হচ্ছে আমি আনাম রাখছি, হ্যাঁ? আমি কিন্তু ফাড়ি নেই, মাঝখান দিয়ে ফাড়ি নেই। এটার মধ্যে ঝাল ঢুকার জন্য আমি হচ্ছে লবণ মরিচ দিয়ে এটাকে কত টাইম মাখায় রাখছিলাম। তো দিয়ে দিলাম, এটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ৫ মিনিট পরে আমি আসলাম, দেখেন এটা কষে অবস্থা হয়ে গেছে। দেখতে মানে খুব সুস্বাদু লাগতেছে। এটা ট্রাই করবেন, খুবই মজাদার একটা রেসিপি। আর যেহেতু এটার মধ্যে হচ্ছে টক ব্যবহার করা হবে, দেখেন গ্রেভিটা কত সুন্দর লাগতেছে সরিষা বাটা দেওয়ার কারণে। কালারটা অনেক সুন্দর আসছে। এটা খায়ে খুব মজা পাবেন। তো ভালো মতো কষার পরে কেন আমি হচ্ছে কাঁচামরিচটা দিলাম। আপনারা চাইলে আগেও দিতে পারেন। কাঁচামরিচের কালারটা অত নষ্ট হবে না, এই কারণে আমি পরে দিচ্ছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। লেবুর রসটা একটু পরিমাণে বেশি দিবেন। লেবুর রসটা একটু পরিমাণে বেশি দিলে হবে কি, এটা খাইতে একটু মানে টকটক লাগবে। সরিষার সাথে আর লেবুর সাথে মিলে একাকার একটা দারুণ মজা এনে দিবে, মানে বাড়ায় দিবে আরকি। তো আমি কষে যাওয়ার পরে দিয়ে দিছি হচ্ছে গরম পানি, হ্যাঁ? যেহেতু আমার ডাঁটাটা মোটা আমি বলছি। তো আমি গরম পানি দিয়ে নেড়ে-চেড়ে এটাকে হচ্ছে আবার ঢেকে দিব। ঢেকে দিব আবার হচ্ছে ৫ মিনিট পরে আসবো। ৫ মিনিট পরে দেখতে পাবেন যে আমার এটার কী অবস্থা। তা আমি বারবার বলতেছি একবার হইলেও হচ্ছে ট্রাই করবেন। এটা খুবই সুস্বাদু। এটা আমার হয়ে গেছে। এটা কিন্তু এমনই মাখা, মাখা থাকবে। দেখেন দেখতে কত ভাল লাগতেছে। আর এটা দিয়ে অনেক মজা করে পেট ভরে ভাত